হেই গাইস, আসসালামু আলাইকুম। সো আপনারা লাস্ট ব্লগে দেখেছেন আমরা খুবই সুন্দর একটি স্পটে ঘুরেছি। সো সেটা হচ্ছে রাতারগুল জলবন। সো ওখানে আমরা খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি। সো এই তো আমরা সবাই নৌকা থেকে নেমে পড়েছি। সো আজকের ওয়েদারটা খুবই গরম ছিল, আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো এখানে যে যার মতো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে। দেন এই তো আমরা লেগুনায় উঠে পড়ি সুন্দর সিলেটের প্রাকৃতিক সবুজ ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। অ্যাকচুয়ালি আমরা খুবই টায়ার্ড বিকজ কালকে রাত্রে আমরা কেউই ঘুমাইনি। সো সকাল হওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে এসে পড়েছি রাতারগুল জলবন দেখার উদ্দেশ্যে। যখন এত সুন্দর প্রাকৃতিক ভিউ দেখি তখন কোনো ক্লান্তি মনে হয় না। সো বলতে বলতে আমরা এসে পড়েছি এখানে 5 বাই রেস্টুরেন্টে। আমরা সবাই খাওয়া দাওয়া করে দেন আমরা একেবারে হোটেলে উঠবো। টুনি পাখিরা খুবই টায়ার্ড হয়ে গিয়ে রুমে এসে আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমার আপু সুন্দর নকশি পিঠা নিয়ে আসছিল, সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। অ্যান্ড আমার আম্মু এখানে সুন্দর মুড়ি মেখেছিল, লাইক পিকনিকের মতো হয়ে গিয়েছে। আমরা খুবই এনজয় করেছিলাম। দেন সবার রেস্ট নেওয়ার শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে সবাই বের হয়ে যাচ্ছি মাজার দেখার উদ্দেশ্যে। আমার 2 টুনি পাখিগুলোকে বিকালে নাস্তা করানো হয়নি, সো ওদের আমি কিছু কিনে দিয়েছি, ওরা খেতে খেতে যাচ্ছিল। আর এখানে আপনারা মাজার যাওয়ার পথে 2 সাইডে দোকান দেখতে পারবেন। ফর ট্যুরিস্টদের জন্য মূলত তারা এই দোকানগুলো দিয়েছে। এখানে যে অনেক ধরনের জিনিস পাবেন আপনাদের প্রয়োজনীয়। সো আমরা এখন ঢুকে নিয়ে আমরা আগে মাজার দেখবো। দেন আমরা আসার সময় কিছু টুকিটাকি যার যেটা প্রয়োজন ছিল কিনে নিয়ে এসেছিলাম। সো এই তো আমরা এসে পড়েছি এই মাজারের ভিতরে ঢুকতেছি। সো এখানে এসে যে যার মতো 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে অ্যান্ড আমার ভাইয়ারাও গিয়েছে নামাজ পড়তে। দেন আমরা সবাই চলে যাই আমাদের জনপ্রিয় সালমান শাহর কবরটি দেখার উদ্দেশ্যে। রাত হয়ে যাওয়ায় মূলত আমরা দূর থেকে তেমন কিছুই দেখতে পারিনি, বাট আগের বার যখন এসেছিলাম আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছিলাম। সো এখানে এসে সবাই সালমান শাহর গবেষণা করতেছিল আর আমার দুলাভাই হাত দিয়ে দেখাই দিচ্ছিল কোনটা কবর। দেন আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। মূলত মাজারের পরিবেশ আগে যেরকম ছিল এখন মূলত এরকম একেবারেই নেই। সো